এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা প্রদেশ কংগ্রেসের। এসআইআর প্রক্রিয়ায় বেশ কিছু রদবদল চেয়ে আবেদন ইতিমধ্যেই আবেদন করা হয়েছে। 2008-এ আসনের পুনর্বিন্যাসের পর ভোটার তালিকায় নাম খুঁজতে সমস্যা কংগ্রেসের। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা প্রদেশ কংগ্রেসের। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, এসআইআর নিয়ে মামলা করা হয়েছে প্রদেশ কংগ্রেসের তরফে, কি বলা হচ্ছে সেখানে? দেখো, এই মামলায় যেটা বলা হয়েছে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে, যেটা আমরা জানি যে এসআইআর আমাদের রাজ্যে 4 নভেম্বর থেকে বলবৎ হওয়ার পর থেকেই বিভিন্ন জায়গা থেকে বহু মানুষের আত্মহত্যার খবর উঠে এসেছে। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে এসআইআর আতঙ্কেই এই আত্মহত্যা, এবং সেই জায়গা থেকেই কংগ্রেসের পক্ষ থেকে আজ আদালতে গিয়ে সুপ্রিম কোর্টের কাছে বলা হয়েছে যে যে আতঙ্ক তৈরি হয়েছে সেই আতঙ্কেই তাদের মনে হয় যে এসআইআর প্রক্রিয়ায় বেশ কিছু রদবদল দরকার। এর আগেই কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছিল এসআইআর প্রক্রিয়া এত কম সময়সীমার মধ্যে করে উঠতে গেলে তার জন্য বেশ কিছু জটিলতা তৈরি হতে পারে, মানুষের মধ্যে ভয় তৈরি হতে পারে। ইতিমধ্যেই এই বিষয়ে কংগ্রেসের আইন বিভাগের যিনি প্রধান রয়েছেন অভিষেক মনু সিংভি, তার সঙ্গে প্রদেশ কংগ্রেসের নেতাদের বৈঠক হয়। যে বৈঠকে কংগ্রেসের পক্ষ থেকে ছিলেন এই রাজ্যে কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত গোলাম আহমেদ মীর এবং প্রসেনজিৎ বসু। এসআইআর কমিটির প্রধান হিসেবে প্রসেনজিৎ বসুও ছিলেন। সেই ভার্চুয়াল বৈঠক হয়। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও এই বৈঠকে তিনি তার অভিমত জানান। তারপরেই তাদের যেটা বক্তব্য, 2008-এ আসন পুনর্বিন্যাসের পর মানুষ যে এলাকায় ভোট দিতেন, যে বিধানসভা এলাকায় ভোট দিতেন, অনেক ক্ষেত্রেই সেই সমস্ত বিধানসভা এলাকাগুলি বদলে গিয়েছে। ফলে কোনো মানুষ তিনি যদি দমদম কেন্দ্রে ভোট দেন, সেই কেন্দ্র পরবর্তীকালে উত্তর দমদম, দক্ষিণ দমদমে ভাগ হয়ে গিয়েছে। ফলে সেই রকম ক্ষেত্রে তারা নিজের ভোট কেন্দ্র এবং ভোটার তালিকায় নিজেদের নাম খুঁজে পেতে সমস্যা হচ্ছে, অকারণ উদ্বেগ ভুগছেন তারা, এবং সেই জায়গা থেকেই এই ভোটার তালিকার এসআইআর প্রক্রিয়ার সময়সীমা যেটা ছিল সেই সময়সীমাটা বাড়ানোর একটা আবেদন জানানো হয়েছে। আগামীকালই তামিলনাড়ু রাজ্যের দায়ের করা যে মামলা, সেই মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। তার সঙ্গে এই মামলাটা যাতে শোনা হয় সেই জন্য আবেদন জানানো হয়েছে। আজকে প্রদেশ কংগ্রেসের দায়ের করা সেই মামলা গ্রহণ করেছে শীর্ষ আদালত। দেখা যাক এই বিষয়ে শীর্ষ আদালত কি বক্তব্য জানায় বা কি পর্যবেক্ষণ জানায়। অনন্যা, ধন্যবাদ অঙ্কুর দা। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। ইতিমধ্যেই প্রদেশ কংগ্রেসের তরফে এসআইআর নিয়ে একটি মামলা করা হয়েছে। 2008-এ আসন বিন্যাসের পর ভোটার তালিকায় নাম খুঁজতে সমস্যা হয়েছে, কি কি আবেদন রাখা হয়েছে? দেখুন, আমরা বারে বারে নির্বাচন কমিশনের কাছে বলেছিলাম যে আপনাদের যে পবিত্রতা আছে, ভারতবর্ষের গণতন্ত্র আজকে সম্পূর্ণভাবে নির্ভর করে নির্বাচন কমিশনের পারফরমেন্সের উপর। যদিও নির্বাচন কমিশনের নিজের কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, তাদের রাজ্যের এবং কেন্দ্রের যে এমপ্লয়িদের নিয়ে তাদের কাজ করতে হয়, সেক্ষেত্রে অনেক সময় যে ইম্পার্সিয়ালনেসের অভাব হয়। কিন্তু তারপরেও নির্বাচন কমিশনের উপরে মানুষের অগাধ ভারতবর্ষে আস্থা বলেই এই বিউটি অফ ডেমোক্রেসিকে রক্ষা করা যায়। কিন্তু সেই নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এত যুদ্ধকালীন তৎপরতায় এসআইআর চালু করার পক্ষে কেন? ওনারা তো জানতেন যে 2026-এ নির্বাচন মে মাসে হবে, তাহলে তার আগে 1 বছর আগে থেকে কেন শুরু করলেন না? বাংলার প্রত্যেকটি মানুষ চায় যে মৃত ভোটারের নাম ভোটার লিস্টে না থাকুক, এবং বাংলার মানুষ চান যে অবাঞ্ছিত ভোটারের নাম যাতে না থাকে, ভোটে যাতে প্রক্সি না হয়, ভোটে যাতে তছরূপ না হয়, সমস্ত সাধারণ মানুষ এটা চান। এবং সব থেকে বড় স্টেক হোল্ডার এই এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের স্টেক হোল্ডার বাংলার মানুষ, আর সেই বাংলার মানুষের প্রতিনিধিত্ব করে কংগ্রেস। এমন যুদ্ধকালীন ভাবে এটা শুরু করা হচ্ছে যেন এইটা না হলে একেবারে নির্বাচন প্রক্রিয়া রসাতলে চলে গেল। তাই যদি আপনারা মনে করেন কেন্দ্রীয় সরকার, তাহলে আপনাদের ভাবা প্রয়োজন ছিল নির্বাচন কমিশনকে বিহারে যখন শুরু হলো তাহলে 3 মাস আগে থেকে এই কাজটা শুরু করা দরকার ছিল। এখনো আমি মনে করি 1 মাসের জায়গায় এবং কুলিং টাইম 53 দিনের জায়গায় আমার মতে 3 মাস এই যে এনুমারেশন ফর্ম নিয়ে যাওয়ার যে বিষয়টা, সেটা 3 মাস করা উচিত মিনিমাম।
এবং কারণ একজন পরিযায়ী শ্রমিক তিনি বাইরের থেকে আসবেন, কোনো কারণে ছুটি হয়তো 7 দিন পেলেন, তার মধ্যে কাজটা না করতে পারলে ওই মাসে তো তিনি আর কাজ করতে পারবেন না, তাকে পরের মাসে ছুটি নিতে হবে, কারণ তার এমপ্লয়ার তাকে ছুটি দেবে না। তো পশ্চিমবঙ্গের অফিসিয়াল পেজে 22,85,000 পরিযায়ী শ্রমিক আছে, এটা প্রায় 50 লক্ষের মতো। এখানে মহিলারা, পরিযায়ী শ্রমিক, মুসলমান সম্প্রদায়, গরিব, আদিবাসী, দলিত, এরা সবাই সাফার করবেন। বিস্তীর্ণ এলাকা বন্যার কবলে থাকে পশ্চিমবঙ্গের, গঙ্গা ভাঙনের কবলে দুটো জেলার পুরো বিস্তীর্ণ এলাকার মানুষ সাফার করছেন। সেখানে তাদের ডকুমেন্টস এর বিষয় একটা গুরুত্বপূর্ণ বিষয়। এর মাঝে একটা মিসকনসেপশন তৈরি করা হচ্ছে, সেটা হচ্ছে বিজেপির নেতারা বলছেন এত লোকের নাম বাদ যাবে, তারা বলছেন তাদের আমরা সিএ এর মাধ্যমে নিয়ে নেব। এই রকম যে একটা কথার পরে সেদিনই আমরা নির্বাচন কমিশনকে বলেছিলাম আগে অল পার্টি মিটিং ডাকুন, এটা তো মানুষের বেটারমেন্টের জন্য করা। অল পার্টি মিটিং ডাকার পর আপনারা ডেটকে ঘোষণা করুন, কিন্তু আমাদের সঙ্গে মিটিং না করে ডেট ঘোষণা হলো। পরের দিন যখন অল পার্টি মিটিং হচ্ছে তখন খবর এলো ডান দিকে, তখন খবর এলো যে আত্মহত্যা করেছে। এই আত্মহত্যাটা পারিবারিক কলহ না তারা সত্যিকারের তারা মানসিক দিক থেকে দুর্বল বলে হয়তো তারা এই চাপ নিতে পারেন, এসআইআর, এনআরসি এসবের ক্ষেত্রে তারা নিতে পারেন। এই জায়গাটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। নিয়ে নে হ্যালো, ধন্যবাদ শুভঙ্কর বাবু, আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। এসআইআর প্রক্রিয়ায় বেশ কিছু রদবদল হয়েছে। 2008-এর বেশ কিছু জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে না, ইতিমধ্যেই এই বিষয় নিয়ে সরব হয়েছেন। এসআইআর প্রক্রিয়ায় বেশ কিছু রদবদল চেয়ে আবেদন করা হয়েছে। এসআইআর প্রক্রিয়ায় বেশ কিছু রদবদল চেয়ে আবেদন প্রদেশ কংগ্রেসের। 2008-এ আসন পুনর্বিন্যাসের পর ভোটার তালিকায় নাম খুঁজে পেতে অসুবিধা হচ্ছে। কংগ্রেসের আবেদনে মামলা গ্রহণ শীর্ষ আদালতের। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা প্রদেশ কংগ্রেসের।